রংপুর আইন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি 18 সালে ভর্তি হই, কিন্তু পরীক্ষাটা দিয়েছি আমি 22 সালে। 22 সালে আর কি আমার ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে যায় জানুয়ারি মাসে। তো আমি ভর্তি হয়েছি যে এতদিন, আমি রেজিস্ট্রেশন পাইলাম এতদিন পর। এই অনিয়ম কেন ছিল আমি যখন জিজ্ঞাসা করতে যাইতাম, আমি এর কোনো সদুত্তর পাইতাম না। আমি যে অনেকবার কলেজে সিনক্রেট করে আসছি, তারপরেও কোনো সদুত্তর ছিল না। কিন্তু আজকে এসে এই যে আমার ভাই বোনেরা আমাকে ডাক দিল, আমি এক কথায় চলে এসেছি। হ্যাঁ, মানববন্ধনে চলে এসেছি, কারণ আমার মধ্যে ওইটা সবসময় হচ্ছে কাজ করতো যে কেউ কি নাই একটা কথা বলার এই আইন কলেজ নিয়ে, কোনো একটা ব্যক্তি নাই। আজকে মনে হলো যে না, আছে, কেউ না কেউ আছে। আজকে হচ্ছে আমাদের তারপরে দেখলাম যে ভর্তির যে অনিয়মটা, আমি যা হোক আমার জীবনে যা ঘটে গেছে আমি মেনে নিয়েছি। আমি পরীক্ষা দিতে পেরেছি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি। কিন্তু আমি যখন দেখলাম যে ভর্তিতে এত অনিয়ম হচ্ছে, আমরা 18,300 টাকা দিয়ে ভর্তি হইলাম, অথচ কারো কাছে 8,000, 9,000, আমি এমনও দেখলাম যে 5,000 পর্যন্ত আছে। এটা কেন? যদি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি হচ্ছে নির্দেশনা হয়ে থাকে 20,000 টাকা নেওয়ার প্রয়োজন হলে প্রত্যেকের কাছ থেকে 20,000 টাকা নিবে, আর যদি 5,000 টাকা নেওয়ার প্রয়োজন হয় প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা নিবে। আজকে এই অনিয়ম কেন? জবাব চাই, এটা দিতে হবে, তাতা স্যারকেই দিতে হবে। তো আমাদের রংপুর কলেজে যে ভর্তি বাণিজ্য অনিয়ম দুর্নীতি, এখানে দেখা যাচ্ছে আমাদের কোনো স্টুডেন্টের কাছ থেকে নিচ্ছে 10,000, কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে 18,000, এই যে অতিরিক্ত টাকাটা নিচ্ছে। আর এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে আমাদের ক্লাস হওয়ার কথা এখানে 6 মাস বা 9 মাস, এখানে ক্লাস হচ্ছে আমাদের 3 মাস। 3 মাসের মধ্যে আমরা ঈদের আগে ক্লাস দেয়, আবার বন্ধ থাকে। এখানে আমরা 20 থেকে 25 দিন ক্লাস পাই, সেখানে আমাদের কোনো কিছু হচ্ছে না। আবার তারা ফোন করে ফর্ম ফিল আপের জন্য অ্যাডভান্স অগ্রিম টাকা নেয়। এখন আমাদের রিসেন্ট ফর্ম ফিল আপের ডেট দিছে ফার্স্ট ইয়ারের, এখানে তারা 6 মাস আগেই আমাদের কাছে ফর্ম ফিল আপ করা নিছে। এই যে অতিরিক্ত টাকাটা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রুলসে পড়ে না, রুলসে নাই যে অতিরিক্তভাবে এভাবে টাকা নিতে হবে এর আগে। আবার এখানে দেখা যাচ্ছে যারা দত্তভর্তি থাকে মাস্টার্সে, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরে এখানে রংপুর আইন কলেজে ভর্তি হয়, তাদের কাছ থেকে অতিরিক্তভাবে 2,000 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে মোট কত? 4,78,000 টাকা তারা এক্সট্রা নিয়ে নিল আমাদের কাছ থেকে। এটা কেন? এটার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রুলসে নাই। এবং আমাদের যেই রংপুর আইন কলেজের যে বৈষম্যটা, দুর্নীতিটা, আমাদের কাছ থেকে কারো কাছে 15,000, কারো কাছে 10,000, এটা কেন হবে? এটা আমরা জবাব চাই। আজকে আমরা মাত্র 2 মাস ক্লাস করার সুযোগ পেয়েছি, এরপরও আমরা আর কোনো ক্লাস করার সুযোগ পাই নাই। এখনও আমাদের ভর্তি পরীক্ষা হয় নাই। আমাদের যে মূল ফাইনাল পরীক্ষা, আমরা সব কিছুতে বঞ্চিত। বিভিন্ন অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে আমরা বারবার বলেছিলাম যে আমরা এত টাকা দিয়ে ভর্তি হয়ে মাত্র 2 মাস কেন ক্লাস করব। আমাদের দাবি প্রধান যেটা, যে আমাদের নিয়মিত আমরা যারা ভর্তি হব তাদের ভর্তিদের মধ্যে আমরা যেন পুরা যে সেশন থাকবে সেই ভর্তির আগ পর্যন্ত আমাদের প্রথম ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা যেন ক্লাস করতে পারি।